এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে খুব মজাদার ও সুস্বাদু ক্যাশিউর সালাদ রেসিপি। তো আমি এখানে চিকেনের সলিড পিস মাংস নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি সয়া সস, কর্নফ্লাওয়ার, একটি ডিম এবং ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি জিনিসটা ম্যারিনেট করে কিছু সময় রেখে দেবো এক সাইড করে। আপনারা রেস্টুরেন্টের এত দাম দিয়ে এই সালাডটা না কিনে খেয়ে ঘরে বসে খুব অল্প উপকরণ দিয়ে এটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। এরপর আমি এখানে বানাবো একটি সিক্রেট সস, যেটা দিয়ে সালাডটা মাখালে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও খুব দারুণ মজা। এখানে আমি টমেটো সস, সয়া সস, চিনি, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এগুলো দিয়ে সসটা আমি তৈরি করব। এটা আমার একটা সিক্রেট সস, যেটা আমি সালাতে মিক্স করব। তো এটা আমি মিক্স করে যতক্ষণ পর্যন্ত আমার আর বাদবাকি প্রসেসটা কমপ্লিট হয় সে পর্যন্ত এটা আমি মাখিয়ে রেখে দেবো এক সাইড করে। দেন আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে চিকেনের ম্যারিনেট করায় রাখা চিকেনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে রাখবো। তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ কাজু বাদামটাও আমি ভেজে ব্রাউন কালার করে ভেজে সাইড করে রেখে দিব। ভেজিটেবলের ভেতর এখানে আমি নিয়েছি কুচি করে রাখা শসা, গাজর, ক্যাপসিকাম এবং কিছুটা পরিমাণ বিটরুট। আপনারা চাইলে এখানে কেউ টমেটো ইউজ করতে পারেন, টমেটো আমার কাছে ছিল না তাই আমি দেইনি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং চিকেন ভাজা আর বাদাম। এরপর আমি দিয়ে দেবো হোমমেড মেয়োনিজ। এটা আমি নিজের হাতেই বানিয়েছি, আপনারা চাইলে কেউ আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন এটার রেসিপিটা। তারপর আমি দিয়ে দিব আমার সিক্রেট সেই সসটা। দেন আমি সব প্রসেসগুলো একত্রে ভালো করে মিশিয়ে সব উপকরণগুলো ব্যাস তৈরি হয়ে গেল আমার ক্যাশিউর সালাদ।